আমার বাবা ছোটবেলা থেকেই অবহেলা করতো আমাকে মেয়ে হওয়ার কারণে। আসসালামু আলাইকুম। তো আমি যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে সালাম জানাই। আমি আমার এমন কিছু বিষয় আমি আজকে না বলে পারতেছি না, যে আমার আমার আলহামদুলিল্লাহ মোটামুটি বয়স হয়েছে, কিন্তু এই বয়সে আমার স্বামী, সন্তান, ছেলে মেয়ে আমার কেউ নাই পৃথিবীতে। এমনকি বাবা মাও আমার পাশে নাই। আমার বাবা ছোটবেলা থেকেই অবহেলা করতো আমাকে মেয়ে হওয়ার কারণে। তো সেই অবহেলার ভিত্তিতে আমার জীবনটা আজকে কঠিন পর্যায়ে চলে গেছে। বর্তমানে আমি ঢাকায় আছি। আমার এমন একটা পরিস্থিতি হয়েছে এখন যে আমার থাকারও জায়গা নাই, যাওয়ারও জায়গা নাই। আমার যে খাবারের ব্যবস্থা সেটাও নাই। আগে মোটামুটি আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম। আমি যেহেতু কোরআন শরীফ পড়াইতে পারি, তো মাদ্রাসায় চাকরি করতাম। একটা পর্যায়ে বিনা চিকিৎসা এবং খাওয়া দাওয়ার কষ্টের কারণে, বিভিন্ন টেনশন প্রেশারের কারণে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়েছে, এখন আমি আর চাকরি করতে পারি না। এখন আমি যে মাদ্রাসায় যাই, আমাকে 2-3 দিন দেখে তারপরে আমাকে না করে দেয়, সেখান থেকে আমাকে বিদায় করে দেয়। আমি আর চাকরি করতে পারতেছি না। তো এই হচ্ছে আমার পরিস্থিতি, যে এখন আমি না পারতেছি কোনো চাকরি করতে, আর না পারতেছি আমি বাড়িতে যাইতে, কারণ বাড়িতে আমার কেউ নাই, কেউ আমাকে ভালো নজরে দেখে না। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আব্বা মেয়ে হওয়ার কারণে অবহেলা করতো। তো বাবা যতদিন জীবিত আছে ততদিন আমি বাড়িতে যেতে পারবো না। কথা হচ্ছে আপনার পরিবারে কয়জন সংখ্যা, আপনারা ভাই বোন কয়জন? আমার 2 ভাই, আমি 1 বোন, আমরা 3 ভাই বোন। আমার বড় ভাই উনি মাদ্রাসার শিক্ষক, উনি ওনার মতো আছে ফ্যামিলি নিয়ে। ছোট ভাইও সে তার মতো আছে, বিয়ে শাদী করে সবাই যার যার মতো। কেউ আমার খোঁজ খবর নেয় না। আর বাবা এমন একটা অবস্থা যে বাবা আমার সাথে কথা পর্যন্ত বলে না। আমি এরকমও হয় যে আমি মারা গেলেও আমার এখান থেকে লাশ নিবে না, এরকম কথা আর কি বলে। আচ্ছা, আপনার বাবা আপনার প্রতি অভিযোগটা কেন, এই ক্ষোভটা কেন? এটা আমি আদৌ জানি না। হ্যাঁ, তবে ছোটবেলায় আমার একটু রাগ বেশি ছিল, এতটুকু মনে আছে। তো একদম ছোটবেলায় 4-5 বছর বয়স থেকে আমার প্রতি প্রচুর অত্যাচার করছে সব সময়। আমি যখন 12-13 বছর বয়স, তখনই আমি বাপের অত্যাচারে আমি মানসিকভাবে আমি দুর্বল হয়ে পড়ি। মানসিকভাবে আমি ডিপ্রেশনে চলে যাই। আপনার পরিবারে আপনি একমাত্র মেয়ে। তো হচ্ছে দর্শক, আপনি একমাত্র মেয়ে হলে আপনার বাবার যদি একমাত্র মেয়ে হয় তাহলে সে হয় রাজকন্যা। এই জায়গা থেকে আপনি কেন অবহেলিত সেটা আপনার বাবা জানে। বাবা খুব ভালোবাসছে সেটা আপনার বাবা জানে। আপনার দেশের বাড়ি কোথায় এবং বর্তমানে আপনি কোথায় থাকছেন, আপনি আমাদেরকে এই জিনিসটা একটু জানাবেন। আমার দেশের বাড়ি হাজারহাট জেলা। তো আমি আছি ঢাকা আশুলিয়াতে, ঢাকা সাভার আশুলিয়া। আশুলিয়া? জি। আপনি তো যাত্রাবাড়ি আমাকে বলছিলেন। বাড়ি থেকে আমি আজকে বা কালকেই চলে যাচ্ছি। চলে যাবেন? জি জি। দর্শক, কথা হচ্ছে হালিমা খাতুন, এই হালিমা খাতুন আপা উনি মানবতার জীবন যাপন করছে। আসলে একটা সময় ওনার সবকিছু ছিল, চাকরি ছিল, ওনার থাকার জায়গা ছিল, সবকিছুই ছিল। এখন সবকিছুই হারায় ফেলছে। এই যে চাকরি করতে পারতেছে না ওনার অসুখের কারণে, উনি এখন অসুস্থ, ওনার চিকিৎসা দরকার। আমাকে ফোনের মাধ্যমে নক করে আমাকে মেসেজ করছে, অনেকগুলো মেসেজ করছে। আসলে আমাকে এত পরিমাণে মানুষ মেসেজ করে আমি কয়জন একটা দেখবো। তো হঠাৎ করে ওনার মেসেজটা আমার কেন জানি মনে হইলো, আমি ঢুকলাম, ওরা আমাকে বললো। তারপর আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে নক দেন। আমি হোয়াটসঅ্যাপে নিয়ে তারপর ওনার কাহিনী শুনলাম। ওনার জীবন এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, উনি এখন কোথাও যাইতে পারতেছে না। জীবনের এই যে দেয়াল ওনার পিঠ থেকে গেছে। এখন উনি চাইলে কিছু করতে পারতেছে না। আসলে ওনার জীবনটা একমাত্র পরিবর্তন হইতে পারে কোনো মানুষ, কোনো ভাই বোন যদি ওনার পাশে একটু স্থায়ী সহযোগিতা করতে চান, ওনার একটা চিকিৎসা ব্যবস্থা করে দিতে চান, বা ওনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে চান, তাহলে আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন, বা ওনার সাথে আপনারা একটু কথা বলতে পারেন। ওনার নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওনার নাম্বারে আপনারা কথা বলবেন। আপনার নাম্বারটা বলেন। 01403087760। দর্শক, এই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বার আপনারা যদি যোগাযোগ করেন তাহলে এই বোনের জীবন কাহিনী আপনারা শুনতে পাবেন। আসলে আপনারা অকারণে ওনাকে নক দিয়েন না। হ্যাঁ, যদি পারেন একটু ওনাকে সহযোগিতা করেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বোনকে যে কোনো একটা ব্যবসা ধরে দেওয়ার জন্য, বা ওনাকে একটা চাকরির ব্যবস্থা যদি কেউ করে দিতে পারেন, আমাদের একটু নক দিবেন, আমাকে একটু নক দিবেন বিশেষ করে। যদি নক দেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে এই বোনকে একটা চাকরির ব্যবস্থা যদি আপনারা করে দেন, তাহলে তার জীবনটা আবার ফিরে পাবে, তার সুস্থ জীবনে উনি ফিরে যেতে পারবে। উনি এখন চিকিৎসার অভাবে এই রেল স্টেশনে আছে।
অনেক দূর থেকে আমার এখানে দেখা করতে আসে, সেই যাত্রাবাড়ি থেকে, এখন সে আশুলিয়া চলে যাবে। তো এই জায়গা থেকে উনি আপনাদের কাছে একটু সহযোগিতা চায়, আপনারা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে এই বোনটাকে একটু সহযোগিতা করবেন। তো দর্শক সবাই ভালো থাকেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেন কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখে এই বোনের সাহায্য এগিয়ে আসে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।